এসআইআর হিয়ারিং নিয়ে চরম হয়রানি আতঙ্কে পুরুলিয়ার সাধারণ মানুষ। এসআইআর হিয়ারিং নিয়ে চরম হয়রানি আতঙ্কে পুরুলিয়ার সাধারণ মানুষ, এমনকি আতঙ্কের মধ্য দিয়ে অনেকের প্রাণহানিও ঘটছে বলে অভিযোগ উঠে আসছে। পুরুলিয়ায় এসআইআর হিয়ারিং নিয়ে চরম হয়রানির অভিযোগ উঠছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ 2002 সাল থেকেই ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়ম মেনে এসআইআর ফর্ম পূরণ করার পর একের পর এক হিয়ারিং নোটিশ পাঠানো হচ্ছে। মঙ্গলবার পুরুলিয়া শহরের 6 নম্বর ওয়ার্ডের বহু বাসিন্দার নামে হিয়ারিং নোটিশ আসে, যাদের মধ্যে অনেকেই 60, 65 এমনকি 70-এর ঊর্ধ্বে বৃদ্ধা। এদিন পুরুলিয়া 1 নম্বর ব্লক কার্যালয়ে হিয়ারিং থাকায় দৈনন্দিন কাজ ফেলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন তারা। হিয়ারিংয়ে আসা অনেকেই জানান 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও নির্বাচন কমিশনের অনলাইন পোর্টালে নাম না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। নিয়ম মেনে পুরনো ভোটার তালিকা উল্লেখ করে এসআইআর ফর্ম ফিল আপ করা হলেও বারবার হিয়ারিং ডেকে করা হচ্ছে বলে অভিযোগ। লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ তাদের দুর্ভোগ ও আতঙ্কের কথা তুলে ধরেন। যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে এসআইআর এর বিরুদ্ধে আন্দোলন নেমেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত 48 জন নিরীহ মানুষ যারা এই এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছেন, আত্মহত্যা করেছেন। এবং শুধু সাধারণ মানুষ নয়, বিএলও আমরা জানি যে 6 জন বিএলও এখনো পর্যন্ত আত্মহত্যা করেছেন। 24 জন বিএলও এখনো হাসপাতালে চিকিৎসাধীন, তারাও মৃত্যুর সাথে লড়াই করছেন। কারণ একটাই, অতিরিক্ত মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা। আমার বাবার যেহেতু নাম আছে 2000 লিস্টে, তার মধ্যে আমাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং এটা একটা হ্যারাসমেন্টের মুখে পড়া হচ্ছে। লিস্টে আছে আমার তো 2002 আমার জন্মই, তাহলে আমার বাবার থাকছে, আমার তো আর থাকছে না, তাহলে আমি বাবার দিয়ে দিচ্ছি। তার সত্ত্বেও মানে ডাকা হয়েছে হিয়ারিং। হ্যাঁ, বিএলও কপারেশন করছে, কিন্তু এটা তো ওপর থেকে না আসছে, যেরকম সাহায্য সেটা করেছে। হ্যাঁ, এটা সেই উপরে যেহেতু বাবার নাম থাকা সত্ত্বেও মানে যেহেতু আমাদেরকে ডাকা হচ্ছে, আমাদের তো বাবার জন্ম মানে প্রমাণপত্রই তো আমাদের প্রমাণপত্র, যেহেতু বাবার থাকা সত্ত্বেও আমার বাবাকেও ডাকা হয়েছে এবং আমাকেও ডাকা হয়েছে। হ্যাঁ, এটা একটা হয়রানি হচ্ছে, সব কাজটা ছেড়ে এখানে এসে নিয়ে আবার সেই সব কিছু জমা দাও। আবার আগে আমরা সব দিয়েছি, ভোটার লিস্টে সব কিছু আছে, তা থাকা সত্ত্বেও এখানে নাগরিক হওয়া সত্ত্বেও আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং এখানে মনে হচ্ছে যে কোথাও একটা খামতি আছে ইলেকশন কমিশনের। এখানে তো আমাদের কোনো দোষ নেই, সাধারণ মানুষের। সেটাই হচ্ছে। হ্যাঁ, সমস্যায় খুবই সমস্যার ব্যাপার এটা। বললো মানে সেরকম কিছু না, যা যা ডকুমেন্টস লাগাবার আবার সেগুলো আমরা জেরক্স করে আবার জেরক্স জমা দিলাম সব কিছু। এই যে হ্যাঁ, পুরোপুরি হয়রানির শিকার হয়েছি। আমার নাম প্রিয়াঙ্কা দে, এখানে দুলমি নড়িয়া চাটানিপাড়ায় আমি বাসিন্দা। বললো আপনাকে যদি ডাকায় তো আপনি যাবেন, যায়নি আপনার যা নীতিপত্র আছে দেখাবেন। হ্যাঁ, এর আগে আমি ভোট দিয়েছি, তার আগে অনেক ভোট দিয়েছি, লোকসভা দিয়েছি, বিধানসভা দিয়েছি। হ্যাঁ, নড়িয়া এলাকাতে। হ্যাঁ, কি করে জানবো আমরা তো আর জানি না, এগুলো বুঝি নাই এসব। না না না, ওইসব কিছু বলে নেই। আমার মোটামুটি 2-4 বার ভোট দিয়েছি। না, কি করে জানবো নাম আছে কি না আছে? হ্যাঁ, আমার নাম উত্তম দাস মোদক, নড়িয়া। হ্যাঁ, মানে এখন যেটা ফর্ম জমা করার পর যে নতুন লিস্টটা বার হয়েছে, সেটাতে আমাদের সবারই নাম আছে। বাড়িতে যতজন আছে, দাদা, মা, বাবা, সবার নাম আছে। কিন্তু বাবা তো আমার 2004-এ মারা গেছেন, যার জন্য 2002-এর লিস্ট পাওয়া যাবে না। প্লাস আমার মায়েরও নাম নেই, আমার দাদাদেরও নাম নেই। আর আমার তো 2002-এর নামই ছিল না। প্রথম কথা কি, 2006-এ আমার ভোটার কার্ড ফার্স্ট তৈরি হয়। 2006-এ আমি ফার্স্ট ভোট দিই। এর আগে মানে না, আমার এখানে জন্ম, এখানে সব। ওই হিয়ারিং এর জন্য মোটামুটি ঘন্টাটা একটু হলো। নডিয়া মিষ্টি মহল, নেতাজি স্কুলে আমাদের ভোট। তাপস দাস মোদক।